শুভ সন্ধ্যা। লন্ডন থেকে আমি ইমরান চৌধুরী। আজকে কথা বলবো কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই যে ইলেকশনে জয় করাই হচ্ছে রাজনীতির প্রধান উদ্দেশ্য। বারবার ইলেকশনে বিজয়ী করে আমরা অনেককেই পাঠিয়েছি গদিতে বসার জন্য, এবং সকলেই গত 54 বছর যাবৎ মোটামুটিভাবে তাদের যেই প্রতিজ্ঞা ছিল ভোটে পাশ করে গদিতে বসার পরে কি কি কাজ তারা করবে তার সবই করতে ব্যর্থ হয়েছে। ইতিহাস থেকে আমরা এটাই শিক্ষা পাই বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন বর্তমানে যে রাজনীতি চলছে এতে দেখা যাচ্ছে যে কার থেকে কে সবচেয়ে বেশি ভালো হবে, কার থেকে কে বেশি অনুদান দিবে, কার থেকে কে বেশি দেশকে একদম হিমালয়ের চূড়ায় নিয়ে যাবে, উন্নয়নের শিখরে। এগুলো গল্প তো আমরা অনেক শুনেছি, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনরা হয়তো শুনবে। কতকাল এসব গল্প আমরা শুনব, কতকাল আমাদেরকে বোকা বানানো হবে, কতকাল এভাবে আমরা প্রতারিত হতে থাকব। আমি মনে করি সময় এখন এসেছে, ভোটকে কাজে লাগান, ভোটের মাধ্যমে প্রমাণ করেন আমাদের বা ভোটারদের মনোকামনা কি, তারা কি চায়, তারা কোথায় নিয়ে যেতে চায় বাংলাদেশকে। আমরা যদি বারবার এভাবে প্রতারিত হই রাজনীতির মার প্যাচে, দলের এবং বক্তার এবং নেতার সুন্দর সুন্দর মিষ্টি কথায়, তাহলে আমরা কিন্তু যেই তিমিরে সেই তিমিরেই থেকে যাব। অনাদিকাল যাবৎ শুনে আসছি দেশ গড়ার স্বপ্নের সেই ভঙ্গুর একটি আকাঙ্ক্ষা। বারবার হোঁচট খাই আমরা, আবার হয়তো হোঁচট খাব। কারণ 1991 সালে যারা জোটে ছিল তখন তাদের জোট করে একসাথে দেশ শাসন করতে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু 2026 এসে দেখা যাচ্ছে তাদের সম্পর্ক সাপে নেউলে পরিবর্তিত হয়েছে। এটা থেকে কি বোঝা যায় না যে আজকের বন্ধু কালকের শত্রু, কালকের বন্ধু আজকের শত্রু? কিন্তু কথাটা সেটা না। কথাটা হচ্ছে যে আপনারা শত্রু হন, মিত্র হন, দেশ সুন্দর করেন, ভালো করেন, যাই করেন, কিন্তু পাবলিককে প্রতারিত করেন না। অনেক রক্ত দিয়েছে এই পাবলিক, অনেক কষ্ট করেছে, অনেক বন্যা দেখেছে, অনেক ঝড় দেখেছে, অনেক হত্যা দেখেছে, অনেক আশাহত হয়েছে অনেকবার। আবারও কি 2026 সালে এভাবেই জনগণকে ধোঁকা দিয়ে আশাহত করবেন? এই যদি হয় আপনাদের উদ্দেশ্য রাজনীতি করার, গদিতে যাওয়ার, মন্ত্রী প্রধানমন্ত্রী হবার, তাহলে পাবলিককে কেন ধোঁকা দিতে হবে? আপনারা কি এর থেকে একটু উন্নত মানের হতে পারেন না? কতকাল আমরা আমাদের বাঙালিদেরকে ধোঁকা দিয়ে, মিথ্যা প্রলোভন দেখিয়ে, মিথ্যা প্রতিজ্ঞা করে গদিতে বসে তারপরে ভুলে যাব। কিন্তু একটা সত্যি কথা বলবো কি, একবার ভেবে দেখেন, রাজনীতিবিদরা এবং দেশের জনগণরা একবার একটু ভাবেন যে 1972 সালের থেকে আজ পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী হয়েছেন, যতগুলো প্রেসিডেন্ট হয়েছেন, যতগুলো ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, যতগুলো প্রধানমন্ত্রী, মানে যখন যখন দেশের প্রেসিডেন্সিয়াল সরকারে যখন যারা প্রধানমন্ত্রী বানানো হয়েছিল বা উপপ্রধানমন্ত্রী বানানো হয়েছিল, সেই মওদুদ আহমেদ শোকের থেকে শুরু করে, কাজী জাফর থেকে শুরু করে, বদরুদ্দোজা চৌধুরীকে শুরু করে, ইয়াজউদ্দিন থেকে শুরু করে, আবু সাইদ চৌধুরী থেকে শুরু করে, মোহাম্মদ আলী থেকে শুরু করে, শাহ আজিজ থেকে শুরু করে, আতাউর রহমান খান থেকে শুরু করে, এ পর্যন্ত আব্দুস সাত্তার, বিচারপতি সাত্তার, শাহাবুদ্দিন সাহেব, যতগুলো লোককে আমরা ওই আসনে অধিষ্ঠিত করেছিলাম,
তাদেরকে কিন্তু আমরা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনকভাবে গদি থেকে বিতাড়িত করেছিলাম, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, কাউকে কাউকে জীবন দিতে হয়েছে, কাউকে কাউকে জেলে যেতে হয়েছে। অতএব আজ পর্যন্ত কিন্তু এই রাস্তাটা বড় পিচ্ছিল, এখানে উঠতে যেরকম কষ্ট, নামতেও কিন্তু অত্যন্ত স্লিপারি একটা স্লোপ। আমাদের দেশের জনগণের জন্য আমি মনে করি অত্যন্ত একটি প্রয়োজনীয় জিনিস জানা দরকার যে বারবার আমরা কিন্তু ভুল করেছি, আমাদের শাসন ব্যবস্থাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, প্রতিজ্ঞা করেছে একটা, গদিতে বসে করেছে আরেকটা। এবং এবারও কিন্তু আমাদের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এরকমভাবে একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের কাছে চাবিকাঠি, আপনারা ওই ব্যালট পেপারে স্ট্যাম্প করবেন, এমন কাকে স্ট্যাম্প করেন, এমন কাকে পাওয়ারে আনেন যে নাকি প্রতিজ্ঞা ভঙ্গ করবে না। এবং এই প্রতিজ্ঞা, ভিন্ন ভিন্ন প্রতিজ্ঞার যে ছবিগুলো, ওগুলো দেখে প্রেমে প্রেমে বিভোর হয়ে ভোট দিয়ে অপাংতীয় ব্যক্তিকে বা দলকে গদিতে আনবেন না। ধন্যবাদ।